আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মামা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কই থেকে আইলেন? মামা এশা নামাজ পড়া এই যে এখন বাসা থেকে রওনা দিছি। তো কোন মসজিদে নামাজ পড়ছেন? কোন মসজিদে? আমরা কেন্দ্রীয় মসজিদে নামাজ পড়ছি। দেন না ফ্লাশ দিয়ে যাইতেছি অন্ধকারে, কানা কানা মানুষ, গ্রাম অঞ্চলে আসছি, সাপ বিচ্ছু কত কিছু থাকে। তো শহর সাইরা তো এখন আপনি গ্রাম অঞ্চলে চলে আসেন অনেক ভালো বাড়িতে। লাগছে মামা, অনেক ভালো লাগছে। শহরের এই জেনা কোলাহল থেকে গ্রামে আসি, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়তে পারতেছি, বাপ মায়ের সাথে থাকতে পারতেছি। আলহামদুলিল্লাহ আমি অনেক সুখী, অনেক খুশি। আল্লাহ যেমন মৃত্যুর আগ পর্যন্ত আবার এমন একটা জীবন সবসময় দেয়, আমি আলহামদুলিল্লাহ অনেক খুশি। ফজর নামাজ সময় আইবেন নি আপনি? ফজর নামাজ সময় ইনশাআল্লাহ আল্লাহ পাক আমি কিন্তু কল দেবো, আইসেন। হ্যাঁ, ওইখান থেকে আইসা তো গ্রামে অনেক ভালোই লাগছে। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। বাপমার লগে থাকি, শাকসবজি চাষ করি, বান্দর টান্দর দৌড়াই। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সবচেয়ে বড় কথা হলো গ্রাম আসার পরে আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারতেছি। এর থেকে মানে নামাজ বড়- পড়তে পাইরা এখন আমার সাথে সবসময় চলতে পারে, আপনার কিরকম লাগে? না আলহামদুলিল্লাহ অনেক ভালো মামা, সত্যি কথা। সৎসঙ্গে সর্বহাস, অসৎসঙ্গে সর্বনাশ, এই কথাটা আমি বিশ্বাস করি। কারণ আমি চাইলেও সবসময় ঢাকা শহর থাকতে নামাজ কালাম পড়তে পারতাম না, কারণ ফ্রেন্ডসের সাথে আড্ডা উড্ডা মারতে গেলে রাতে অনেক দেরি হয়ে যেত, সবসময় ওরকমভাবে থাকা যেত না। গ্রামে আওয়ার পরে আসলে ওই একটা মাইন্ডসেট অটোমেটিক তৈরি হয়ে গেছে যে নামাজ পড়া লাগবো, মামায় ডাক দিব, আমি মামায় ডাক দেবো, নামাজ পড়াই লাগবো। অতিরিক্তভাবে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, নামাজ পড়া লাগবে ওই নিয়ত করি। আর আলহামদুলিল্লাহ এখন 5 ওয়াক্ত নামাজ আমি পড়তে পারতেছি। আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন সবসময় 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়তে পারি। আর আপনারাও সবসময় 5 ওয়াক্ত নামাজ পড়েন, কারণ আল্লাহ পাক তাআলা আমাদেরকে বানাইছে যে আল্লাহ তাআলার খালি মানুষের গোলামি করার জন্য না, আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য, আল্লাহ তাআলার গোলামি করার জন্য। তো আপনি আল্লাহ তাআলার গোলামি করে আপনার কাজের সন্ধানে বাড়িয়ে যান, তাতেই আল্লাহ সন্তুষ্ট। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।